তুমি মারো চরণ জলে বায়াত মে কোলে আদর করে চুমা দে মা ছেলেরি কপালে হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা আপা মোর কোথায় আছে মা করিও না হেলা আমি এতদিন চলে গেল কোনদিন আপনাকে বলিনি মা যে আমার আব্বা কোথায় মা আমার আব্বার কথা কোনদিন আপনাকে জিজ্ঞেস করিনি মা আমার আব্বা আমি শুনেছি এই জায়গাতে কোনো কবর মা গো আমার আব্বা যখন দেশে আছে কোন জায়গাতে তার কবর আমি না বললাম বাবু রে কতদিনকার দুঃখ বেদনা তুই উঠিয়ে দিয়ে দেবে বাবা রে ওই তোমার আব্বা জানের কবর চলে যাবে আমার মা বলে গো আল্লাহর নবীকে মা আমেনা বললেন বেটা ওই যে তোমার আব্বা জানের কবর যাও বেটা বাবু রে আব্বা জানের কবর গিয়ে বেশি বেশি করে কাঁদবে না বেটা লাল রে যদি বেশি কাঁদে আব্বা আমি বরদাস্ত করতে পারবো না উম্মে ইমান নিয়ে যাও ছেলেকে আমার বিশ্ব নবী গেলেন আব্বা দুনিয়াতে আমার কেউ নাই আব্বা ও আব্বা গো আমার জন্মের সময়তে আমাকে 1000 লোক মারতে এসেছিল আব্বা আমি কি মানুষের অন্যায় করেছি আব্বা আমাকে মানুষ 1000 লোক মারতে এসেছিল আব্বা ও আব্বা আপনি যদি বেঁচে থাকতেন আমাকে কেউ মারতে সাহস করতো না আব্বা গো বাড়িতে আমার একটা নিজস্ব চাচা আছে আপনার ভাই যার নাম হলো আবু লাহাব আব্বা আমায় দেখতে পারে আব্বার কবর জিয়ারত করলো উম্মাই বলছে মোহাম্মদ জি মা চলো বেটা তোমার মা তোমার জন্য ইন্তজার করে চলো বেশিক্ষণ দাঁড়ালে হবে না ঘুরে যখন মায়ের কাছে আসছে মা যেন সারা করে না মা কোনো কথা বলে আবার নবী বললেন মায়ের আঁচল ধরে বারবার করে টানে মা ও মা উম্মে ইমানকে বললেন খালা গো আমার মা কেন কথা আমার মা কেন কথা আমার মা কেন কথা বলেন না মা আমার সারা শব্দ কিছু করে কাঁদিস না আমি দেখছি বলে তোমার মাকে কেন কথা বলে আমি না একটু পরে যেন এবার জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পরে আমার নবীকে যেন বুকে জড়িয়ে ধরে বলেছিল বেটা রে আমি আর বাঁচবো না রে বেটার বাঁচলাম মোহাম্মদ তোমার আব্বা আমায় ডাকছে আল্লাহ আমায় ডাকছে রে মোহাম্মদ মোহাম্মদ যখন তোমার আব্বা জানের বিয়ে হয় মোহাম্মদ তোমার আব্বাকে বিয়ে করার জন্য মক্কা নগরে 200টা মেয়ে পাগল ছিল কেন বেটা জানো বলে আম্মা আপনি বলেন মানে বেটা রে একমাত্র নবীর মা হওয়ার কারণে বলে মোহাম্মদ বেটা কাঁদো আমি বড় ভাগ্যবতী মহিলা 200টা মেয়ে তোমার আব্বাকে বিয়ে করার জন্য মরে গেছে তোমার আব্বাকে বিয়ে করতে পাইনি বলি
কেন বেটা? একমাত্র তোমার মা হওয়ার কারণে আখিরাতে যেন বিশ্ব নবীর মা হতে পারি, সেই জন্য বলে বেটা রে, তোমার মা ভাগ্যবতী মহিলা, গুণবতী মহিলা রে বেটা, তোমাকে পেটে রেখেছি বেটা। আমি সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার নবীদের নবী, আমি বিশ্ব নবী মুস্তাফাকে পেটে রেখেছি বেটা। বাবু যে আপা কোনদিন এরকম ভাবে কান্না করবে না। আই বেটা বুকে লেগেছে, আমার পেটে বড় কষ্ট হচ্ছে বেটা, আমার পেটে যন্ত্রণা করছে, আমার পেটে বড় কষ্ট হচ্ছে, লাগছে বেটা, থাকতে পারি না পেটের নিয়ে। ও মা গো, আপনি আমায় ছেড়ে যাবেন না, আমার জীবনে কেউ না। মা ভালো করে জানেন, বাড়িতে কেউ আমার দাদু বাদ দিয়ে কেউ তাকাই না, আমাকে দাদু বাদ দিয়ে কেউ আমার দিকে তাকাই না। মা গো, মা বাবা মা হয়ে যায়, নবীর মা হোক না কেন, অলির মা হোক না কেন, বাবা ও বাবা গৌসে আজম কি বলে খাজা কালিম নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি যখন বাড়ি যায়, এই করে যখন হেদায়েত করে রাজস্থানের মাটি থেকে বাড়ি যান, খাজা মঈনুদ্দিন বলেছিলেন মাকে, মা গো আমি ইন্ডিয়ার বুকে 90,000 লোককে মুসলমান করেছি। ওই খাজা মঈনুদ্দিনের মা বলেছিল, বেটা রে, তোমার ওই 90,000 লোককে মুসলমান করেছো ইন্ডিয়ার মাটিতে, খাজা ও মঈনুদ্দিন হাসান, এই তোমার যে মেহনত আছে রে বেটা, 90 লাখ লোককে মুসলমান করেছো বেটা রে, এর পিছনে তোমার মায়ের দোয়া রয়েছে। এমনি তুমি ইসলাম প্রচার করতে পারোনি, তোমার মায়ের তোমার পিছনে দোয়া আছে। যতই বড় ওলি হোক না কেন, মা মা হয়। সোনার বাপ, খবরদার কাঁদবে না, আমি যাচ্ছি বেটা, ঠিক হাসলে তোমার সাথে দেখা হবে। আমার 6 বছরের শিশু কিছু বুঝতে পারে, আমি জানি না, বাড়ি চলে চলে দাদু যখন বকবে, দাদু খুব বকবে, দাদু আমাকে খুব বকবে, বাড়ি চলে যাবো, আমি কিছু বুঝি না। সোনার বলে মুহাম্মাদের চারা দেখে আমার নবীর যেন চোখে চোখ দেখলে আবে না। একটা কথা বলেছিল, বেটা রে, তুই আমার সন্তান বেটা, তোকে 10 মাস 10 দিন পেটে রাখলাম, শোন বলো বাবু রে, একটা করে তোমাকে বলবো রে বেটা, বলো আমার লাল কলেজে আমাকে হাসরের ময়দানে, হাসরের দিনে বেটা রে, আমাকে তুমি একবার মা বলে ডাকবে। ও শুনো, একবার আমাকে তুমি মা বলে ডাকবে না, আমার বিশ্ব নবী যেন বুঝেন না, না গো মা আমি কিছু শুনতে যাই না, বাড়ি চলো। বাবা গো, দয়ার নবীকে যেন মা আমেন এমনি করে ঠেসে ধরেছে। ও বাবা, উম্মে ঈমানকে ডাকলো, উম্মে ঈমান শোনো মা, শোনো বোন, আমার সন্তানকে রেখে গেলাম, মুহাম্মদকে রেখে গেলাম, বোন উম্মে ঈমান খেতে দেবে টাইমে টাইমে, খেতে দেবে টাইমে টাইমে, বিছান করে দেবে টাইমে টাইমে, সোনাকে আমার দেখভাল করবে, যেন মা বলে খিয়াল না হয়ে যায়। মুহাম্মাদের কোন কষ্ট হতে দেবে না।
আমার হাতে হাতে করে কথা বলো, তোমার ছেলে ছেলে কষ্ট হতে দেবে না। আমি না কি কথা বলছো, তুমি জানো আমি যদি বাড়ি যাই তো তোমার শ্বশুর কি বলবে আমাকে জানো? যা বলবে বলবে, আল্লাহ তো আমার মহত্বের মালিক আল্লাহ। উমাইমা তুমি কাঁদিও না, আমার ছেলেকে দেখবে। শেষবারের মতো আমার আকা মাওলা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি করে বাবুকে লাগালো, বুকে লাগিয়ে বলল, বাবু রে একবার আমার দিকে তুমি মন ভরে তাকিয়ে দেখে নাও। আমার নবী যেন তাকায় মায়ের দিকে, আর মা তাকায় সন্তানের দিকে। আকাশে একবার আমেনা বড়ি করলো, আকাশে যেন আমেনা একবার চেহারা করলো, জমিনের চেহারা করতে আমেনা যেন দমখানা চুরি লাগে। মা বলে চিৎকার করে মা তুমি যদি বাড়ি না যাও মা, দাদা কি চাওয়ার দিব, কি আনসার দিব মা? আর কি মা আছে? মা পিছন দিকে উঠে বলছে, বাবু তোমার মা আর নেই। সোনা আই বেটা কোলে আয়। না আমি মাকে ছাড়া যাব না, আমার মাকে ছেড়ে আমি বাড়ি যাব। আমার দয়ার নবীকে বলছে, উমাইমা সোনা তোমার মার বেঁচে নেই, চলে যাও। 6 বছরের শিশু সন্তান 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। মায়ের কোলে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। ছেলে বাবার কবর গিয়ে ধরে কাঁদে ধরে কবর, মায়ের দমখানা চলে গেছে কে দিবে খবর। আল্লাহর ফেরেশতা দুটো নিচে নেমে আসলো, দাফন কাফন হয়ে গেল, শিশু নবী আবার চলবে। উম্মে আইমান হাত ধরে বাড়ি চলছে, চোখে লাল লাল জল, অসভরা চোখের চেহারা। আব্দুল মুত্তালিব বলল, উম্মে আইমান এসেছো মা? জি আপনি। মোহাম্মদ কি হলো ভাই, কাঁদছো কেন তুমি? ও বুঝি রাস্তা কেউ কষ্ট দিয়েছে? রাস্তায় কেউ কিছু বলেছে? আমাকে বলো, আমি আব্দুল মুত্তালিব, এখনো কুরাইশের মধ্যে আমার নাম আছে, আমি কুরাইশের বংশের লোক, আমার মক্কা নগরে আমার দাম আছে ভাই। একবার বলো কেউ তোমাকে কিছু বলেছে? কেউ কিছু বলেছে? মাকে বলতে পারো না? মা তো যেমনি বলা যায়, শিশু নবীর বুক ফেটে গেল, দাদু দাদুর বুকে বুকে লেগেছে। হ্যাঁ আমার ভাইয়ের তো এরকম চিৎকার কান্নারও কোনোদিন শুনেছি। কি হয়েছে ভাই? এই উম্মে আইমান কে কি বলেছে? বলে আব্বা কেউ কোনো কথা বলেনি। আব্বা আপনি কয়জন লোককে বাড়িয়ে এনেছিলেন? বলে 3 জনকে বাড়িয়ে এনেছিলেন। আপনি 3 জনকে দেখতে পান? বলে আমার আমিনা কোথায় গেল?
বলে আপা আপনার আমেনা জগতে বেঁচে নাই, আপনার আমেনা দুনিয়া ছেড়ে চলেছে। যেমনি বাবা শুনে নেওয়া, আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি উম্মে আইমান, আমি জানি রে মা যে আমার আমেনাকে আমি ছুটি দিচ্ছিলাম না, আমি জানি যে আব্দুল মুত্তালিব যাকে জান জীবন দিয়ে ভালোবাসে, আর সেই যদি একটু দূরে চলে যায় আর দুবারা কোনোদিন ফিরে আসে না, আমার আব্দুল্লাহকে আমি কলেজাকে আমি